জানো তো, অপেক্ষায় আছি আবার নতুন কিছু দেখার জন্য। আর কিসের কথা বললাম তোমরা জানি অবশ্যই বুঝে গেছো। দেখেছো তো আমার রজনীগন্ধা গাছটা যখন ফুল দিচ্ছিল ঘরটা গন্ধে ভরে থাকতো, কিন্তু এখন আবার অপেক্ষা করতে হবে কবে আবার একটা নতুন গাছ হবে, গাছ থেকে একটা নতুন স্টিক ছাড়বে তারপর। তো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানো তো বাড়ির বউদের সকাল সকাল তো কত কাজ থাকে, আমিও তার ব্যতিক্রম নয়। আমিও সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর জানো তো বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আর একটু বেশি সমস্যা। না ঠিকঠাক করে জামা কাপড় কাচা যায়, না ঠিকঠাক করে জামা কাপড়গুলো শোকায়, খুব সমস্যা করছে। তো দেখো আমি সকাল সকাল উঠে গেছি আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘরটা বেশ কিছুদিন না অগোছালো ছিল, ভাবলাম যাই একটু সুন্দর করে একটুখানি পরিপাটি করার চেষ্টা করি। আর কি বলো তো, ঘরের মধ্যে অনেক না মানি প্লান্ট লাগিয়েছি, ওর পাতাগুলো মাঝে মধ্যে জল দিতে হয়, একটু সুন্দর করে মুছে দিতে হয়, নাহলে কি বলো তো ধুলোবালি জমে যায়। তো আমি সেগুলোর পরিপাটিই করছিলাম, তার মধ্যে আরেকটু আমার নিজস্ব কাজ ছিল যেগুলো করলাম। করতে করতে দেখছি এর মধ্যে ভীষণ বৃষ্টি এসে গেছে। আর তোমাদের তো বললামই একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই না? আর এইদিকে দেখো মেয়ে আসবে স্কুল থেকে, ওই জন্য আর রাস্তাটার মধ্যে কি কাদা হয়েছে, ও আসতে পারবে না, ওই জন্য আমি রাস্তায় গিয়ে ওর জন্য অপেক্ষা করছি। আর তোমরা তো দেখলে কি পরিমাণ উঠোনের মধ্যে কাদা হয়েছে। আর ও তো খুবই ছোট, জানো তো ওর পক্ষে সম্ভব নয়, ওই জন্য ওর জন্য আমি ওয়েট করছিলাম। আর এদিকে দেখো আমার স্নান পুজোও হয়ে গেছে। আর এদিকে আমাদের দুপুরের মেনুতে ছিল সয়াবিন, উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি চচ্চড়ি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক